নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। এবং আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে মঞ্জু ঘোষের লেখায় সহধর্মিণী প্রথম ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন শতরূপে সারদা থেকে, তারা আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং শতরূপে সারদা প্লে লিস্টের থেকে সমস্ত আগের ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা লেখিকা মঞ্জু ঘোষের লেখায় সহধর্মিণী প্রথম ভাগ। সহধর্মিণী শব্দটির অর্থ একত্র ধর্মিণী, অর্থাৎ তিনি স্বামীর সঙ্গে একত্রে একই ধর্মে ব্যাপিত সহধর্মীয় চারিণী। সারদা শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী। অনেকের বিশ্বাস পূর্ব যুগে ভগবানের অবতার রূপে যারা আবির্ভূত হয়েছিলেন, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ তাদেরই উত্তর প্রকাশ। স্বামী বিবেকানন্দ তাকে বলেছেন অবতার বরিষ্ঠ। সহধর্মিণী রূপে রামচন্দ্রের সঙ্গে ছিলেন সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণী সত্যভামা, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা, শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, তেমনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা মা। যুগাবতারের সাধনকাল পরিসমাপ্তির পর থেকেই রামকৃষ্ণ কায়ার ছায়ারূপে সর্বদা উপস্থিত যুগ ধর্মপাত্রী সারদা। এমন সার্থক সহধর্মিণী আর কোনো অবতারে দেখা যায়নি। অন্যান্য অবতারে তাদের সহধর্মিণীদের পতির সাধন ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করতে দেখা যায় না। যেমন দেখা যায় রামকৃষ্ণ অবতারে, যাকে শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী রূপে বরণ করেছিলেন। মম ব্রতে তে হৃদয়ং দধাতু মামা চিত্ত মনোচিত্তং তেহস্ত বলে। সেই সারদা যথার্থই তার অবতার বরিষ্ঠ স্বামীর সংসারীন পুরুষান উদ্ধরি স্বামী এই জীব উদ্ধারের ব্রতকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং তার সমস্ত চিত্তটি ছিল স্বামীর চিত্তের অনুসারী। যদিও রামাবতারে সীতা বনবাসে রামের অনুগামিনী হয়েছিলেন, অহং রাম মনুব্রত বলে তার স্বামীর দুঃখব্রতের অংশীদারও হয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ মনুব্রতা সারদা যেভাবে তার স্বামীর জীবনব্রতকে পরিপূর্ণ করে তার সার্থক রূপদান করে সহধর্মিণীর কর্তব্য সম্পাদন করেছিলেন, এমনটি কোথাও দেখা যায় না। শ্রীমাকে একবার একজন প্রশ্ন করেছিল, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? মায়ের উত্তর, মা এই প্রশ্নের উত্তরে বলেছেন, আমি আর কে, আমিও ভগবতী। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদদের কাছে একথা বহুভাবে প্রকাশ করেছেন। ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। এই শক্তির মধ্যে দিয়েই তিনি অন্তর্ধানের বহুকাল পর্যন্ত ভক্ত হৃদয় লীলা করেছেন এবং লোক কল্যাণ সাধনে ব্যাপৃত থেকেছেন। সীমা বলেছেন, ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। ঠাকুরের লীলা সংবরণের পরে রাধারানী রূপী যোগ মায়া শক্তিকে অবলম্বন করে শ্রী মায়ের যে স্থূল শরীরের অবস্থান, এও শ্রীরামকৃষ্ণের নির্দেশে তারই আয়োজিত কর্মযজ্ঞের পূর্ণতা সাধনের সহায়তা করবার জন্য। সে কর্মটি কি? জীবের চৈতন্য বিধান। এই যৌথ প্রচেষ্টাকে তারা সফল করে তুলেছিলেন নিজেদের জীবনে আচরণের দ্বারা। শ্রীমা বহুবারই তার ভক্তদের কাছে কথা জোর করে বলেছে, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। আবার শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পর সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়ে যোগেন মার সন্দেহ ভঞ্জন করে বলেছেন,
ওর উপর সন্দেহ এনো না। ওকে একে মানে নিজেকে দেখিয়ে অভেদ জানবে, এই রকম অভেদ বুদ্ধি দিয়ে যদি আমরা শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখবার চেষ্টা করি, তবেই তাদের পরস্পরের লীলা বোঝা সহজ হবে। রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গ আলোচনা করলেই বোঝা যায় বিবাহ নামক সংস্কারের দ্বারা লৌকিক জীবনে মিলিত হওয়ার পিছনে কত বড় আধ্যাত্মিক বাঞ্ছনা নিহিত ছিল। এ যেন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুটি পবিত্র আত্মার মিলন কাহিনী। ঠাকুরের শ্রীমায় বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে, দেখিলে পরিবে মহাদায়, শুনো কহি পরিচয়, দেহে দেহে বিয়ে নয়, পরিণয় আত্মায় আত্মায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।